পৃথিবীর সবচেয়ে গোপনীয় এলাকা, যা নিয়ে মানুষের মনে রয়েছে অসীম কৌতূহল। অনেকে বিশ্বাস করেন পৃথিবীর বাইরের প্রাণীদের নিয়ে গবেষণা চলে এখানে। এলাকাটি হলো এরিয়া 51। দীর্ঘদিন এই এলাকাটির কথা স্বীকারই করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? কি এমন রহস্য রয়েছে এই এরিয়া 51-এ? এরিয়া 51 নিয়ে রহস্য শুরু হয় 1947 সালের জুলাইতে। পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন রিপোর্ট আসা শুরু করে যে সাধারণ মানুষ আকাশে ফ্লাইং সসার বা ইউএফও দেখেছে। ইউএফও হচ্ছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অর্থাৎ আকাশে উড়তে থাকা এমন কোনো বস্তু যা আগে কখনো দেখা যায়নি। শুরু হয় পত্রিকায় লেখালেখি এবং দানা বাঁধতে শুরু করে রহস্য। সত্যি কি তবে এলিয়েন চলে এসেছে পৃথিবীতে? পত্রপত্রিকায় লেখালেখি শুরু হওয়ার পর নিউ মেক্সিকো স্টেটের ম্যাক ব্রেজেল নামের এক কৃষক দিলেন আরেক চাঞ্চল্যকর তথ্য। তিনি তার ক্ষেতে অদ্ভুত এক বস্তু দেখতে পান। টিন ও রাবারের তৈরি এই বস্তুটি সামনে আসলে তার নজর কাড়ে সেনা কর্মকর্তা কর্নেল উইলিয়াম ব্ল্যাককার্টের। পরদিনই রসওয়েল্ড আর্মি এয়ারফিল্ড একটি আনুষ্ঠানিক বক্তব্য দেয়, যাতে বলা হয় এখন পর্যন্ত ইউএফও নিয়ে যে গুজব ছড়াচ্ছিল তা হয়তো সত্য। মার্কিন সেনা এমনই এক ইউএফওর অংশ হাতে পেয়েছে। কিন্তু পরের দিন আবারও তারা আনুষ্ঠানিক বক্তব্য দেয় ও সেই বস্তুটিকে ইউএফও না বরং একটি ওয়েদার বেলুনের অংশ হিসেবে বর্ণনা করে। এমন ঘটনায় আবারও শুরু হয় গুঞ্জন। সাধারণ মানুষ ধরেই নেয় যেহেতু সেনাবাহিনী এমন দুই রকম বক্তব্য দিচ্ছে, তার মানে নিশ্চয়ই এর পেছনে রয়েছে কোনো রহস্য। 1970 সালে আবারও গুজব ওঠে যে নিউ মেক্সিকোর মরুভূমির উপর এলিয়েনদের যান দেখা গেছে। সেই যানের উপর বজ্রপাত হয় এবং তা ভূপতিত হয়। সে গুজবে আরও বলা হয় যে সেই আকাশযানের মধ্যে থাকা সব এলিয়েন মারা গেলেও একজন জীবিত ছিল, আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাকে নিয়ে গবেষণা করছে। আর এই গবেষণা হচ্ছে এক গোপন এলাকায়, যে এলাকার নাম এরিয়া 51। এরপর সামনে আসেন বব লাজার। 1989 সালে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র সরকার তাকে এরিয়া 51-এ কাজ করার জন্য নিয়োগ দেয়, যেখানে একজন এলিয়েনও আছে। সেই এলিয়েন যে আকাশযান করে পৃথিবীতে আসে, সেই আকাশযানের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণায় যুক্ত ছিলেন তিনি আরও বলেন এলিমেন্ট 115 দিয়ে সেই আকাশযান চলত আর তার নিজে একটি আলাদা অভিকর্ষ বল তৈরি করত। তার এই কথা শুনে হইচই শুরু হয় চারদিকে। অবশেষে 2013 সালে বের হয়ে আসে আসল ঘটনা। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ স্বীকার করে নেয় এরিয়া 51-এর কথা। ততদিনে এই এলাকা নিয়ে এত বেশি গুজব সৃষ্টি হয়েছিল যে ফ্রিডম অফ ইনফরমেশন আইনের কারণে মার্কিন বিমান বাহিনী এরিয়া 51 সংক্রান্ত সকল তথ্য জনসমক্ষে নিয়ে আসে। সে তথ্য থেকে জানা যায় আকাশে যে ইউএফও দেখা যাচ্ছিল তা আসলে কোনো এলিয়েনদের আকাশযান না, বরং কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারির জন্য গোপনে স্পাই আকাশযান তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আর সেগুলো পরীক্ষা করার সময় মানুষের নজরে আসে আর এলিয়েনের গুজব সৃষ্টি হয়। যেখানে যেখানে ইউএফও দেখার কথা বলেছিল সাধারণ মানুষরা, দেখা যায় সেসব এলাকাতেই এসব স্পাই এয়ারক্রাফটের পরীক্ষা চলত। এছাড়াও দেখা যায় বব লাজার নামে যে ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি এলিয়েন টেকনোলজি নিয়ে কাজ করছেন, তিনি আসলে মিথ্যে কথা বলছেন। এমনকি তার যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল সেটিও ছিল ভুয়া। তাছাড়া তিনি দাবি করেছিলেন এলিয়েনরা আকাশযান চালাতে এলিমেন্ট 115 ব্যবহার করত, কিন্তু 2003 সালে সত্যি সত্যি এলিমেন্ট 115 আবিষ্কার করা হয়, তবে তাতে অভিকর্ষ সৃষ্টি করার মতো কোনো ক্ষমতাই ছিল না। অর্থাৎ এরিয়া 51 নিয়ে কয়েক দশক ধরে চলা এলিয়েন গুজবের অবসান ঘটে। অবশেষে জানা যায় এটি আসলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি গোপন গবেষণা কেন্দ্র। যদিও এরিয়া 51-এর কথা স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু তবুও এই অঞ্চলে জনসাধারণের প্রবেশের অনুমতি নেই এখনও, কারণ এখানে প্রতিনিয়তই চলে বিভিন্ন অস্ত্র পরীক্ষা। ইমরান মাহমুদ, বাংলাভিশন।